এই কনকনে হাড় কাঁপুনি শীতে ইতিপূর্বেই সর্বত্র ছোট বড় নানান ধরনের মেলার আমেজ বয়ে গিয়েছে। ইতিপূর্বে আমাদের সিঙ্গুর বইমেলারও কিন্তু শুভারম্ভ ঘটে গিয়েছে। আজ আমাদের সিঙ্গুর বইমেলার অষ্টমতম দিন। অষ্টবিংশতি বর্ষে পদার্পণ করলো আমাদের সিঙ্গুর বইমেলা। আমাদের সিঙ্গুর বইমেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে অপূর্বপুর কামরাঙা মাঠ প্রাঙ্গণটিতে। তবে কিনা বিগত কয়েকটি বছর ধরে আমাদের সিঙ্গুর বইমেলাটি অনুষ্ঠিত হয়ে চলেছে সিঙ্গুর অপূর্বপুর যুব সংঘ ফুটবল ময়দান প্রাঙ্গণটিতে। 7ই ডিসেম্বর হইতে 15ই ডিসেম্বর 2024 পর্যন্ত আমাদের সিঙ্গুর বইমেলাটি অনুষ্ঠিত হতে চলেছে সিঙ্গুর অপূর্বপুর যুব সংঘ ফুটবল ময়দান প্রাঙ্গণটিতে। তাহলে আসুন প্রিয় বন্ধুগণ, বইমেলা প্রাঙ্গণটি ঘুরে দেখা যাক। আশা রাখি আমাদের সিঙ্গুর বইমেলা প্রাঙ্গণটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার প্রিয় বন্ধুগণ, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপুত সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি।
আজ হলো 14ই ডিসেম্বর শনিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রীতিমতন রাত্রি 8:30। রাত্রি 8:30 নাগাদ আমি আমার ব্লগটি শুরু করে দিলাম সিঙ্গুর বইমেলা প্রাঙ্গণ হইতে। হ্যাঁ, অনেকটাই লেটে পৌঁছেছি আজকে সিঙ্গুর বইমেলা প্রাঙ্গণে। আসলে রেহানের তো সামনেই এক্সাম, তো ও গিয়েছিল স্যারের কাছে পড়তে, সেখানেই লেট হয়ে গিয়েছে। তো রেহানকে একেবারে স্যারের কাছ থেকে পড়িয়ে নিয়ে অবশেষে আমরা চলে এসেছি আমাদের সিঙ্গুর বইমেলা প্রাঙ্গণটিতে। অলরেডি কিন্তু প্রিয় বন্ধুগণ আমার বেশ কটা বই কেনা হয়ে গিয়েছে, তবুও একবার আমি এই বইমেলা প্রাঙ্গণের বুক স্টলগুলি একটু ঘুরে দেখার চেষ্টা করছি এবং এর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের সিঙ্গুর বইমেলার প্রাঙ্গণের এই বুক স্টলগুলি। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রতিবারের মতন আমি আবারও প্রত্যেকটা মুহূর্তে আমার সকল বন্ধুদেরকে বলবো, বই কিনুন, বই পড়ুন, বইকে বন্ধুর মতন আলিঙ্গন করুন। বই হলো আমাদের একমাত্র প্রকৃত পরম বন্ধু। বইকে ভালোবাসুন এবং বইকে আপন করে নিতে শিখুন। এদিকে তো বইমেলার বুক স্টলগুলি থেকে রীতিমতন আমার বইপত্রগুলি কেনাকাটা হয়ে গিয়েছে। সিঙ্গুর বইমেলা প্রাঙ্গণের বুক স্টলের বাহিরে এখন আমরা এসে পৌঁছেছি এবং রীতিমতন সিঙ্গুর বইমেলার এই বুক স্টলের বাহিরেও কিন্তু বেশ অসংখ্য দোকানপাট বসেছে, যেখানে কিনা দোকানিরা তাদের নানান ধরনের পসরা সাজিয়ে বসে রয়েছেন। তাহলে চলুন বন্ধুরা, সিঙ্গুর বুক স্টলের বাহিরে এই দোকানপাটগুলি এক নজরে ঘুরে দেখা যাক। পাশাপাশি বইমেলার বুক স্টলগুলির এই বাহিরের দোকানপাটগুলি থেকে আমার টুকটাক কেনাকাটারও রয়েছে। আসুন বন্ধুরা, আমি আমার কেনাকাটাগুলিও পাশাপাশি সেরে নিই। সিঙ্গুর বইমেলা থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শেষবারের মতন সিঙ্গুর বইমেলাকে বিদায় জানিয়ে এখন সিঙ্গুর বইমেলা প্রাঙ্গণ থেকে আমরা অগ্রসর হচ্ছি আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আশা রাখি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। গঙ্গাসাগর মেলা স্টার্ট হয়ে গেছে নাকি? এই মাসে হয় গঙ্গাসাগর মেলা? আমি একবার গঙ্গাসাগর মেলা যাব, অনেক ইচ্ছা আছে। আমরা এখন চলে এসেছি আদর্শ কিচেনে। আমাদের ডিনারটা আদর্শ কিচেন থেকে আমরা কালেক্ট করে নেবো। আর
পুরো ফাটাফাটি ডিনার। সো এখন আমরা চলে এসেছি আমাদের আদর্শ কিচেন রেস্টুরেন্টটিতে। তো এখান থেকে আজ আমরা আমাদের রাতের ডিনারটা কালেক্ট করে নেবো। অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম ফোনে, তো ওরা রেডি করছে, তাই আমি আর রেহান একটু পায়চারি করছি বাইরে। ওকে, তো বই মেলাতে গিয়ে আমরা টুকটাক কেনাকাটা করেছি, বেশি কিছু কেনাকাটা করিনি। ওকে, তো বাড়ি থেকে আপনার সাথে শেয়ার করছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি থরথর করে কাঁপছি জানেন তো। তো যাই হোক, বাড়িতে গিয়ে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সিঙ্গুরের আদর্শ কিচেনে এবার আমাদের শেষবারের মতন খাওয়া দাওয়া। এরপর আর আমরা সিঙ্গুরের আদর্শ কিচেনে আসতেও পারবো না, তাই ভেবেছিলাম সিঙ্গুর আদর্শ কিচেন থেকে পার্সেল নিয়ে বাড়িতে গিয়ে জম্পেশ করে খাবো, বাট সেটা আর হলো না। কারণ রেহান বলল যে যেহেতু আমরা শেষবারের মতন সিঙ্গুর আদর্শ কিচেনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, সেহেতু আমরা সিঙ্গুর আদর্শ কিচেনের এই রেস্টুরেন্টটিতে বসেই আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলে হয়তো ভালো হবে, কারণ এরপরে তো আর আমরা আসতে পারবো না। তো রেহানের কথা মতন আমরা এখন সিঙ্গুর আদর্শ কিচেনে প্রবেশ করে গিয়েছি। আর আমাদের তো পূর্বেই আমাদের খাবারগুলি অর্ডার করে দেওয়া হয়েছিল, তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমাদের খাবারগুলি অলরেডি আমাদের ডিনার টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে। তো আজ আমাদের ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের ডিনারটা সেরে নিই, তারপরে বন্ধুরা আপনাদের সাথে আমি কথা বলছি। ওকে, সার্ভ করা অত্যাধিক হয়েছে। সিঙ্গুর আদর্শ কিচেন থেকে আমরা শেষবারের মতন আমাদের ডিনারটা উপভোগ করে এখন ধীরে ধীরে আমাদের বাড়ির পথে অগ্রসর হচ্ছি। তাহলে প্রিয় বন্ধুগণ, বাড়িতে গিয়ে আপনাদের সহিত আমার কথোপকথন হচ্ছে। এই তো বন্ধুরা, আমরা বইমেলা থেকে একেবারে ঘুরে চলে গিয়েছিলাম আমাদের আদর্শ কিচেনটিতে। সেখান থেকে আমরা আমাদের ডিনারটি উপভোগ করে জাস্ট একটু আগেই বাড়ি ফিরে এসেছি। আর আগামীকাল আমাদের সিঙ্গুর বইমেলার অন্তিম দিন। তো অন্তিম দিনের আগের দিন বইমেলাতে গিয়ে বেশ উপভোগ করলাম, টুকটাক বই কেনাকাটা করেছি, আরো কিছু টুকটাক কেনাকাটা করেছি, আর সাথে একটা বড় ট্রাভেল ব্যাগ নিয়েছি। ওকে, ট্রাভেল ব্যাগটা কেন নিয়েছি আপনাদেরকে জানাচ্ছি একটু বাদে। তো আগে আমি দেখিয়ে দিই কি কি বই নিয়েছি। ওকে, তো চেনটা খুলে গেছে। এই যে 3টে বই নিয়েছি। হ্যাঁ, বেশি বই নিইনি, 3টে আমার খুবই দরকারি বই নিয়েছি, যেটা কিনা ঠাকুরের বই। ওকে, সো একটা হচ্ছে একেবারে মিনি হনুমান চালিসা।
ওকে, এটা আমার প্রয়োজন ছিল। আমার কাছে বড় রয়েছে, এরকম মিনি সাইজের হনুমান চালিসা ছিল না, তো মিনি সাইজের একটি হনুমান চালিসার বই দেখে আমি নিয়ে নিলাম। ওকে, সো এই গেল। আর নিয়েছি শ্রী শ্রী শিবের ব্রতকথা ও পাঁচালী। ওকে, শিব ঠাকুরের ব্রতকথা এবং পাঁচালী। সো এটা আমার কাছে ছিল না এই বইটি, এটা নিয়েছি। আর এটা মা লক্ষ্মী দেবীর ব্রতকথা আর পাঁচালীর, এই যে এটা নিয়েছি এই বইটা। আমার কাছে একটা মা লক্ষ্মীর পাঁচালী রয়েছে, ধনতেরাসের দিনকে নিয়েছিলাম, বাট এই মা লক্ষ্মীর পাঁচালীখানিতে না মা লক্ষ্মীর অষ্টতর শতনামটি খুবই সুন্দরভাবে বর্ণিত করা রয়েছে। ওকে, আমার বেশ ভালো লেগেছে এটা, তো নিয়েছি। তো এই 3টে বই নিয়েছি। ওকে, বিশেষ আর কোনো বইপত্র নিলাম না, কারণ গত বছর বইমেলাতে আমি বই নিয়েছিলাম, সেগুলি না এখনো পড়ে উঠতে পারিনি বন্ধুরা, বিশ্বাস করুন। সময়ের অভাবে না বইগুলি না পড়ে উঠতে পারিনি, সেগুলি পড়ছি, তো এখনো শেষ হয়নি। যদি পড়ে উঠতে পারতাম তো নিতাম, তো পড়ে উঠতে পারিনি, বেকার আর নিইনি। তো যেগুলি দরকার একেবারে আমার, তো একেবারে ঠাকুরের বই নিয়েছি। ওকে, সেগুলো প্রয়োজন ছিল। অ্যান্ড আর এই যে 2টো ব্যাগ নিয়েছি বইমেলা থেকে। বইমেলার বাইরে বেশ কিছু সামগ্রীগুলি নিয়ে সমস্ত বিক্রেতারা বসেছেন, তাদের সামগ্রীগুলির মধ্যে এই যে ব্যাগ ছিল, এই দেখুন, এটা কিন্তু কটনের ব্যাগ। ওকে, এই দেখুন ব্যাগটা, এটা 120 টাকা নিয়েছে ব্যাগটা, বেশ বড় সড়ো রয়েছে, চেন আছে, দেখুন চেন রয়েছে, অনেকটা না জায়গা আছে। ওকে, দেখুন একটাই স্টোরেজের জায়গা আছে এর মধ্যে। ওকে, বাট অনেকটা বড় সড়ো ব্যাগটা, বেশ বড় সড়ো ব্যাগ, এই দেখুন অনেকটা জায়গা আছে। ওকে, সো এই ব্যাগটা নিয়েছি। টুকটাক বাজার হাট করতে গেলে এরকম ব্যাগ প্রয়োজন হয়, সো এই যে ক্যারি করা যাবে, ভালো লাগছে না? সো এই ব্যাগটা নিয়েছি, এটা 120 টাকা নিয়েছে, দরদাম করা যাবে না, ফিক্স রেট। অ্যান্ড আরও একটা ব্যাগ নিয়েছি, এটারও এটাও কটনের একটা ব্যাগ। ওকে, এই যে পাউচ ব্যাগ টাইপের। ওকে, কসমেটিক্স ক্যারি করতে পারবো, কোথাও ঘুরতে গেলে না কসমেটিক্স ক্যারি করা যাবে, তাই না? অনেকটা জায়গা আছে এর মধ্যে, দরকারি জিনিসপত্র রাখা যাবে, তাই না? কোনো ছোটোখাটো ডকুমেন্টস ক্যারি করা যাবে, তাই নয় কি? হ্যাঁ, আর একটা পকেটস রয়েছে, এই যে ভেতরে একটা ছোট্ট পকেটস রয়েছে। সো এই যে ব্যাগটা নিয়েছি, এটা 50 টাকা মনে হয় নিয়েছে, সব মিলিয়ে 170 টাকা নিয়েছে, 2টো ব্যাগ, এই লালটা আর এই সাদাটা মিলিয়ে ওই 170 টাকা নিয়েছে। ওকে, এই হলো বইমেলা থেকে কেনাকাটা। অ্যান্ড শিমুর বাজার থেকে একটা বড় সাইজের ট্রাভেল ব্যাগ নিয়েছি, এই দেখুন, এই বড় সাইজের একটা ট্রাভেল ব্যাগ নিয়েছি, বেশ বড় সড়ো রয়েছে ট্রাভেল ব্যাগটি, পিছনে একটা বেল্টের মতন রয়েছে। ওকে, এই যে বেল্ট টাইপের রয়েছে, একটা পাউচও রয়েছে, এই যে বেল্টের এখানে একটা পাউচ রয়েছে ছোট্ট, অ্যান্ড এই যে সামনে একটা পকেট রয়েছে, অনেকটা বড় আছে ট্রাভেল ব্যাগটা। এই যে সামনে একটা পকেট রয়েছে,
এটা খুলছি না। এই একটা পকেট রয়েছে, আর যেটা বন্ধ করলাম এই একটা পকেট, 3টে পকেট রয়েছে সামনে ফ্রন্টে। অ্যান্ড এটার একটাই পেস আছে, বড় সড়ো পেস। চেনটা গেল কই? এই দেখি অনেকটা বড় পেস আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন না। এই দেখুন বেশ বড় সড়ো একটা পেস রয়েছে এর মধ্যে। আর ব্যাগের দোকান থেকে, যে ব্যাগের দোকান থেকে আমি ব্যাগটা কিনেছি, তো আমাকে বলেছে যে 40 কেজি ওয়েট ক্যারি করতে পারবে। ওকে, এই ট্রাভেল ব্যাগটা নিয়েছি। আর কেন নিয়েছি বলে রাখি, আজ হলো 14ই ডিসেম্বর শনিবার, আর আগামীকাল হলো 15ই ডিসেম্বর রবিবার। আমরা আবারও চলে যাচ্ছি আগামীকাল সন্ধে নাগাদ সম্বলপুর। সিঙ্গুর টু সম্বলপুরের যাত্রা শুরু করছি আগামীকাল। সো তাই প্রস্তুতি পর্ব এই ব্যাগটা দিয়ে স্টার্ট করলাম, ট্রাভেল ব্যাগটা দিয়ে। তো এই ট্রাভেল ব্যাগে অনেক কিছু জিনিসপত্র এঁটে যাবে, লাগেজপত্র নিতে হবে। শীতকাল বুঝতেই পেরে গেছেন, একটা ট্রলিতে পুরো শীতের বস্ত্র তো ভর্তি থাকবে। তো সেই ট্রলিটা ক্যারি করাই তো মুশকিলের ব্যাপার। সো আর বেশি ট্রলি নেব না, একটাই ট্রলি নেবো, আর তার সাথে এই ট্রাভেল ব্যাগটা ক্যারি করব। ওকে, এর মধ্যে অল্প সংখ্যক জামা কাপড় এঁটে যাবে। তো এই ব্যাগটা তাই কেনা হয়েছে। ওকে, আর এই ব্যাগটা নিয়েছে কত? ওই 700 না 800 টাকা। ওকে, কমের মধ্যে নিয়েছি, কারণ এই ব্যাগটা না পরবর্তীকালে ডেলি ইউজে আমাদের লাগতে চলেছে। ওকে, মোস্টলি এই লাগেজ ব্যাগটি রেহানের পাপাই রাফ ইউজ করতে চলেছে। রেহানের পাপার আসা যাওয়ার ক্ষেত্রে এই লাগেজ ব্যাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, তাই মোস্টলি রেহানের পাপার জন্যই এই লাগেজ ব্যাগটি আমাদের কেনা হয়েছে। সেই কারণে এইরকমই একটু সস্তায় আমরা একটা ট্রাভেল ব্যাগ নিয়ে নিয়েছি। ওকে, রাফ ইউজের ক্ষেত্রে এই ট্রাভেল ব্যাগগুলি কিন্তু খুবই ভালো আমার মনে হলো। ওকে, বেশি দাম দিয়ে কেনার থেকে একটু কম দামের মধ্যে টেকসইযুক্ত ট্রাভেল ব্যাগটাই রাফ ইউজের জন্য ভালো, তাই নয় কি? সো যাই হোক, নর্মালি একটা ট্রাভেল ব্যাগ নিয়েছি। তো আগামীকাল আমাদের আবারও সম্বলপুরের যাত্রা শুরু হয়ে যাবে। ওকে, সো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না। সো ফ্রেন্ডস, শুভরাত্রি, বাই বাই।